আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আমার নাম আলিবা, আমার বাড়ি মিন্দাগর। এখন আম্মা ঘুরতে যাবো, বাবা মা আমি আলিশা সবাই মিলে ঘুরতে যাই। আমরা মিন্দাগর যাবো, সেখানে খেলনা কিনবো। এখন বাবা কথা বলবে। বাবু তুমি কথা বলো। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তা আমরা কমনে যাই, পোলাপানের কথাবার্তা শুনেই বুঝে গেছেন যে আমরা কমনে যাইতেছি। আমরা যাইতেছি আমাদের মির্জাগঞ্জের সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে সুন্দর জায়গা মির্জাগঞ্জ দরবার শরীফ। আগের তুলনায় বর্তমানে মির্জাগঞ্জ দরবারে যাওয়ার রাস্তাঘাট ব্যাপক সুন্দর এবং যথেষ্ট সুন্দর করা হয়েছে। আপনি যেদিক দিয়েই আন রাস্তাঘাট একদম একের। মির্জাগঞ্জ দরবারে যাওয়ার পরে প্রথমেই আপনার চোখে বাজবে হাতের ডান পাশে মসজিদ এবং হাতের বাম পাশে বড় মাঠ। মাঠের মাঝখানে হলো স্টেজ। এই স্টেজেই প্রতি বছর মাহফিল হয়। দূর দূরান্ত থেকে বিভিন্ন ওয়াইজিন ইকরাম আসেন এবং আসে এখানে বয়ান পেশ। বাংলাদেশের যত বড় বড় দরবার আছে বেশিরভাগই দেখা যায় নদীর পাড়ে গড়ে ওঠে। তার ব্যতিক্রম নয় আমাদের মির্জাগঞ্জ দরবারও। মির্জাগঞ্জ দরবার শ্রীমন্ত্র নদীর পাশে অবস্থিত, অর্থাৎ আমাদের বাড়ির কাছ থেকে যে নদীটা বয়ে গেছে সেই নদীর একদম কাছেই আমাদের এই মাজারটা অবস্থিত। স্ক্রিনে এখন যে বিল্ডিংটা দেখতে পারতেছেন এই বিল্ডিংটা হলো বৈঠকখানা এবং দান গ্রহণ কেন্দ্র, অর্থাৎ এখানে এই যে ফিনি টিনি দেয় এবং খায়। আর এই যে একটা দোকান, এটা হচ্ছে মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমতুল্লাহ আলাইয়ের আদর্শে পরিচালিত একটি দোকান। তিনি যেভাবে বেচাকিনা করতেন ঠিক সেইভাবে এই দোকানটা সাজানো হয়েছে। অর্থাৎ তার জীবদ্দশায় তিনি যখন দোকান পরিচালনা করতেন তখন নামাজের সময় হলে নামাজে চলে যাইতেন এবং ওই সময় কাস্টমাররা এসে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওই পরিমাণ মূল্য রেখে যেত। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ মির্জাগঞ্জ দরবার শরীফে আসে এবং এই জায়গাটা ঘুরে দেখে। মহিলাদের জন্য আলাদা বসার ঘর আছে এবং নামাজের ঘর আছে, তারা সেখানে নামাজ আদায় করতে পারে। মাজারের অবস্থান নদীর পাড়ে হওয়াতে এটির সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অন্য কোনো ভিডিওতে মরহুম ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাবে। দরবার শরীফের ভিতরে ভ্রমণ শেষে আমরা গিয়েছিলাম অন্যরকম সুন্দর একটা জায়গায়। এই জায়গাটিতে কখনোই যাওয়া হয়নি, অর্থাৎ আমাদের শ্রীমন্ত্র নদী এবং পায়রা নদীর মিলনস্থল, যেখান থেকে আমাদের শ্রীমন্ত্র নদী শেষ হয়ে গিয়েছে এবং পায়রা নদী শুরু হয়েছে। এই জায়গাটা অত্যন্ত সুন্দর। যদিও আমরা যখন গিয়েছিলাম আকাশটা মেঘলা ছিল, কিন্তু মেঘলা আকাশ থাকা সত্ত্বেও আকাশের যে একটা রং ধারণ করেছিল সেটা আসলে দেখার মতো ছিল। তো একটা সুন্দর সময় যদি আপনি কাটাতে চান তাহলে আপনি একবার হলেও মির্জাগঞ্জ দরবার শরীফে আসতে পারেন। ইনশাআল্লাহ আপনি নিরাশ হবেন না, আপনার সবচেয়ে সুন্দর একটা সময় কাটবে এবং ভালো লাগা কাজ করবে। যেহেতু কচিকাঁচা পোলাপান নিয়ে গিয়েছিলাম সেহেতু ঘোরার চেয়ে এদের খেলনা কেনার প্রতি আগ্রহ বেশি ছিল। দেব না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।